তৃণমূল কংগ্রেসের 28তম প্রতিষ্ঠা দিবস, সেই উপলক্ষে নানা জায়গায় সমাজসেবামূলক কাজে ব্রতী হন দলের একনিষ্ঠ কর্মীরা। পিছিয়ে ছিল না কলকাতার 9 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডের পুরমাতা মিতালি সাহার উদ্যোগে দোলনা পার্কে আয়োজিত হয় বিনামূল্যে চক্ষু পরীক্ষার শিবির, স্বাস্থ্য পরীক্ষার শিবিরের পাশাপাশি এদিন এলাকার কচি কাচাদের হাতে তুলে দেওয়া হয় কম্বল এবং নলেন গুড়। প্রসঙ্গত উল্লেখ্য, সারা বছরে বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োগ করে চলেছেন সকলের কাছের মানুষ, কাজের মানুষ পুরমাতা মিতালি সাহা। তার সঙ্গে সর্বদা এই প্রয়াসে সামিল তার কন্যা তথা তৃণমূল কংগ্রেসের অন্যতম সৈনিক প্রমিতা সাহা। এদিন প্রায় 500-রও বেশি শিশুদের হাতে তুলে দেওয়া হয় এই সকল উপহার। এই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন মন্ত্রী শশী পাজা সহ অন্যান্য বিশিষ্টরা। মিতালি সাহার এমন উদ্যোগকে প্রশংসায় ভরিয়েছেন সকলে। সর্বপ্রথম চ্যানেল 10কে জানাই হ্যাপি নিউ ইয়ার বা ইংরেজি শুভ নববর্ষ। ভালো থাকো তোমরা, চ্যানেল 10 আরও এগিয়ে যাক এই প্রার্থনা করি। মানুষের পাশে তো আমরা সবসময়ই আছি, এটা তো আমাদের দিদির একটা, আমাদের কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ মানুষকে সেবা করার, মানুষের পাশে থাকার। তো এটাই আমাদের একমাত্র কাজ। যেহেতু আজকে আমার কাছে এটা আজকে দিদির জন্মদিন, আমি সত্যি কথা বলছি, আমি সবসময় বলবো মা তুঝে সালাম। সারা পশ্চিমবঙ্গের মানুষের তিনি কিন্তু মা। তো সেই মায়েরই তো আজকে প্রতিষ্ঠা করেছেন সেই হিসেবে। তো তার জন্মদিন উপলক্ষেই কিন্তু দলের জন্মদিন নয়, আমার কাছে এটা আমাদের দিদির জন্মদিন। সেই হিসেবে আমি এটা ছোট ছোট বাচ্চাদের কাছে আমি আবার ছোট ছোট উপহার যেটুকুনি আমার ক্ষমতা আমি দিয়ে হাত বাড়িয়ে দিয়েছি তাদের সাহায্যের জন্য। এবং এখানে বিভিন্ন আমার রাজনৈতিক ব্যক্তিবর্গরা এসেছিলেন, সবাই এসেছিলেন। আমার বিধায়ক এসেছিলেন, কৃষ্ণ প্রতাপ সিং থেকে আরম্ভ করে তরুণ সাহা, ইলোরা সাহা, আমাদের সুনন্দা সরকার, তাছাড়া আমার ওয়ার্ডের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন তারা প্রত্যেকেই এসেছিলেন। 2010 থেকে তো একটাই ওথ নিয়েছিলাম, যখন দিদি মনোনয়ন দিয়েছিলেন এবং 9 নম্বর ওয়ার্ডের মানুষ আমাকে সাপোর্ট করেছিলেন। একদম নবাগত হিসেবে আমি যে সাপোর্টটা পেয়েছিলাম, সেই সাপোর্টটাকে পাথেয় করে 2024 গিয়ে 2025 যতদিন রাজনীতিতে থাকবো, যতদিন দিদি আমাকে মনোনয়ন দেবেন, যতদিন আমার দল আমাকে গ্রহণ করবে এবং যতদিন 9 নম্বর ওয়ার্ডের মানুষের আমি আশীর্বাদ পাবো, ততদিন আমি আজীবন মানুষের পরিষেবা দিয়ে যাব। আজকের দিনটা অ্যাকচুয়ালি খুবই ইম্পর্টেন্ট, কারণ 1 জানুয়ারি যেরকম একটা ইয়ারের প্রথম দিন, 1 জানুয়ারি থেকেই আমরা চার্জড হয়ে যাই যে এই বছরটার প্রথম দিন থেকেই আমাদের মনে রাখা হয় যে এটা তৃণমূল কংগ্রেসের জন্মদিবস। এই জন্মদিবস হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্রাগলের একটি সিম্বল, যে ওনার মধ্যে সেই ক্ষমতাটা ছিল, সেই ডিটারমিনেশন ছিল যে হ্যাঁ আমি আমার নিজের দল করব। তো এই যে ডিটারমিনেশন, এই কমিটমেন্ট, এটা অ্যাটলিস্ট আমি পার্সোনালি প্রচণ্ডভাবে আমার পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফে সেটা আমি অনুভব করি। অ্যান্ড অফকোর্স আমাদের এত কোটি কোটি জনতা তো সেটা মানে নিজেদের প্রাণ ভরে ভোট দিয়ে তো সেটা নিজেদের এক্সপ্রেস করছে। দেখুন, এটা তো তৃণমূল কংগ্রেসের ব্লাড লাইনেই এইটা আছে। আমাদের গলিতে গলিতে আজকে সেলিব্রেশন, আজকে মানে সবাই আমরা এক, আর বাচ্চারা সবার প্রাণের খুব কাছে। আমিও মা, আমারও 2টি বাচ্চা আছে, তো সবার আগে আমাদের বাচ্চাদের কথাই মনে পড়ে। আর আজকে আমাদের ওয়ার্ডে একটি স্পেশাল চমক আছে যে কম্বলের সাথে সাথে নতুন গুড়। তো এটা তো আমাদের মানে অ্যাডাল্টরাও, আমরা বড়রাও এটা নিয়ে খুব হ্যাপি। এটা একটা ইউনিক জিনিস। তো আমি আশা করবো যে যতগুলো বাড়িতে আমরা গুড় দিতে পেরেছি তারা অ্যাটলিস্ট আজকে মন খুলে তৃণমূল কংগ্রেসকে হাত তুলে আশীর্বাদ করে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।